আজকে তোমাদের বলবো সন্ধ্যে 6টায় ক্যাটারিং এ বেরিয়ে রাত 3টায় বাড়ি এসে আমি মোট কত টাকা পেলাম। যাই হোক, যেতে হবে অনেকটা দূরে, মানে সেই শিমুরালিতে। তাই একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে রাইসোনাকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম। এর মধ্যে অর্পণ চলে আসলো, তাই সবাইকে টাটা দিয়ে আমি আর অর্পণ বেরিয়ে পড়লাম। অনেকদিন পর যাচ্ছি আবার ক্যাটারিং এ। তবে ভেবেছিলাম মেন রোড দিয়ে যাবো না, কিন্তু অর্পণের গাড়িতে তেল ছিল না, তাই পেট্রোল পাম্প থেকে তেল ভরে এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে। যাই হোক, প্রায় 20 কিলোমিটার রাস্তা পার করে ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়ি। তবে বিয়ে বাড়িটা শান্ত আর বাইরে কোনো মাইক নেই দেখে একটু অবাক হয়ে গেছিলাম। কিন্তু গেট থেকে প্যান্ডেলের ভেতরে ঢুকে বক্সের পাহাড় দেখে আমার তো মাথায় হাত। এত বক্স লাগিয়েছে, মনে হচ্ছিল কম্পিটিশন হবে। যাই হোক, সবাই মিলে খাবার জায়গাটা পুরো রেডি করে বসে পড়লাম হাজমোলা কটা ছিঁড়তে। আর এই হলো আজকের মেনু কার্ড। চলো এই ফাঁকে তোমাদের দেখিয়ে নি মেনুতে কি কি আছে। প্রথমেই ছিল পনির পাসিন্দা, সাথে স্যালাড আর সস। এরপর ছিল রাধা বল্লভী, সাথে চানা মশলা। এরপর গরম গরম ভাত, সাথে ডাল আর এমন ঝিরিঝিরি আলু ভাজা। এরপর ছিল কাতলা মাছ, তারপর ফ্রাইড রাইস আর চিকেন কষা। তবে আজকের মেনুতে সব থেকে বেস্ট আইটেম ছিল কিন্তু আনারসের চাটনি। প্রায় 2 বছর পর এমন আনারসের চাটনির কাজ করছি। তবে আজকের মিষ্টি ছিল কিন্তু যাচাই। 600 লোকের টোটাল 1600 মিষ্টি ছিল। যাই হোক, প্রায় 9টা বাজতে না বাজতেই পুরো ব্যাচ ভরে গেল, আর আমরাও কাজ শুরু করলাম। আজকে আমাদের কাজ শেষ করে বাড়ি আসতে আসতে প্রায় 3টেরও বেশি বেজে গেছে। আর গাড়ি ভাড়া বাদ দিয়ে আজকের কাজ করে আমি মোট 300 টাকা পেয়েছি। তবে তোমরা যারা ক্যাটারিং করো, তোমাদের ওখানে ক টাকা করে পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।